শান্তি করে দুপুরবেলা শুভ দুপুর চলে এলাম তোমাদের কাছে আবার অনলাইন প্রায় অনেকদিন পর, 3 সপ্তাহ পর। 3 সপ্তাহ আমি দেখলাম এর আগের ভিডিওটা 3 সপ্তাহ আগে ছিল। 3 সপ্তাহ এরকম মাঝে মাঝে আর কি আসা হবে। চলো ঠান্ডা করে খেলে ভালো লাগবে না, গরম গরম খাওয়াটা স্টার্ট করে মানে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কিছু করার নেই। আজকে রেস্ট করে একটু ঘুমিয়ে নিলাম। চলো স্টার্ট করি নাকি? তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, বন্ধ করছো খুব সুন্দর। বললাম না গন্ধ কতটা মূল্য দিতে হবে নাকি, তাই তো? গরম সব কিছুরই নিজস্ব একটা ওয়েট আছে। মানুষ বলো, জল বলো, খাওয়ার একটা গন্ধ বলো, সেবার সব নিজস্ব নিজস্ব একটা সম্মান, সে সম্মানটা দেওয়া উচিত। মানে এত সুন্দর টেস্ট হয়েছে, রায়তাটা পরে খেলেও হবে। চিকেন পড়েছে তো? চিকেন পড়বো না বলছি। আমি বলেছি চিকেনের পিসটা ছোট ছোট করাবে। আরে ঘুরিয়ে না, তোমার দিকটা কেটে যাচ্ছে। সরে আসতে পারো আর একটু। ঠিক আছে, ওয়েদারটা আজকে সুন্দর আছে। মেঘলা করে আছে কিন্তু বৃষ্টি নেই, তবে বলে এখন হতেও পারে। অফিসের দিনগুলোতে ম্যাক্সিমাম আমাদের খাবারে ডিমটাই থাকে। লাস্ট একটা উইক অনেক মাছ খাওয়া হয়ে গেল না? লাস্ট একটা উইক অনেক মাছ খাওয়া হয়েছে, ওই জন্য আজকে আবার একটু চিকেন। মাসে 3টে রবিবার ছুটি পাই, আবার কোন মাসে 5টা রবিবার থাকলে 4টে রবিবার ছুটি পাই। সুতরাং যে রবিবারটা ছুটি পাই, সকাল সকাল স্নান করা, আর শনিবার দিন আসার সময় বাজার করে নিয়ে চলে আসা, উঠে ঘুমা। হচ্ছে দারচিনি, তেজপাতা একখানা জিনিস রান্নায় দেওয়া হয় টেস্টের জন্য, আবার ফেলেও দেওয়া হয়। বলো
আচ্ছা, স্বামী বিবেকানন্দের একটা কথা দেখলাম গুগলে। উনি বলছেন, যে মানুষ মনে করে যে আমার সব শিক্ষা হয়ে গেছে, মানে যে সব জানতা, সে হচ্ছে মৃত্যু মুখে তাকে মৃত্যু হতে চলেছে তার। সুতরাং যতদিন বেঁচে আছি শিক্ষা নেব, এটা হচ্ছে মেন আমার, এটা হচ্ছে কথা। এত সুন্দর লাগলো কথাটা, সত্যিই তাই। মানুষ যতদিন বাঁচে ততদিন শেখে। হুম, কিছু মানুষ সমাজে আছে সব জানে। এই যে দেখো অফিসে কাজের দিক থেকে আমার যারা সিনিয়র, হুম তারা তো আমার মেয়ের বয়সী, হুম কিন্তু ওদের থেকে তো শিখছি। হুম তাহলে কিন্তু আবার কিছু জিজ্ঞেস করতে গেলেই, কিছু বলতে গেলে বলো আমি জানি, মানে সে সব জানে। হুম, এটাই ভুল। যেরকম খায় ভালো সব আগে দিক। আমাদের অফিসে আমাদের বয়সী দুজন ছিল, দুজন না তিনজন। আমি যাওয়ার পরে আমাকে নিয়ে আমার পরে আরো দুজন, এখন আমরা আমাদের মোটামুটি এই যে 6 জন। বলো, জিতের মা আছে। হুম। ভালো কি বলো তো, মেখে মেখেও কিছু খেতে হচ্ছে না, হুম সব মেখে ঠেকে রেডি করা একদম। হুম। এরকম এরকম একটাই আইটেম হবে, বেশি খরচা নেই, পরিশ্রম নেই। পরিশ্রম নেই, অনেক কিছু সেভ সেভ হবে। নিলে ভালো, হ্যাঁ, একটু নিলে ভালো। ওটা ভুলে গেছি গো, একটা বাটি নিয়ে নিলেই হতো। কতদিন পরে এরকম গুছিয়ে বসে খাচ্ছি বলো। হুম। অফিসে একটা রুম তো আর কি, কিচেনটা একটা রুমের মতো, কিচেনে যখন অনুষ্ঠান টনুষ্ঠান তখন রান্না হয়। আর মোটামুটি 4-7 জন না বসতে পারে, স্ল্যাবের মতো করা আছে। ওখানে আর কি এটা আর কি একটা ব্যাচ খেলো,
7 জন খেলো, আবার তারপরে 7 জন বসলে এরকম করে খাওয়া হয়। মোটামুটি 2টো থেকে শুরু হয়, খাওয়া শেষ হতে হতে 3:30 হয়ে যায়, মানে যতজন কলিগ আছে। তাও তো আউটডোর খাই না ওখানে। হ্যাঁ, ওরা তো তাও তো খায়। কালেক্টরদের মধ্যে তুমি আর 1-2 জন, হুম বাদ বাকি সবাই তো বাইরেই খায়। হুম। যেখানে থাকে সেখানে খেয়ে নেয়। ওর যেহেতু বাইরের খাবারটা অতটা চলবে না, ওই জন্য খাবারটা আমি নিয়ে যাই। বাইরে খাওয়াটা চলবে না, ওটা তো ব্যাপার আছে। তার থেকে বড় কথা হচ্ছে ওই ঘরের খাওয়া নিয়ে কোথায় খাবো। গাছের তলায় তাহলে বসে খেতে হবে, আর এখন তো বৃষ্টি, ওটা আমার ক্ষেত্রে সম্ভব না। ওই জন্য আমি অফিসে ব্যাক করে এসে দুপুরে খেয়ে আবার বেরো। কিংবা আমাদের একটা থাকে 10-12টা ভিজিট করে কাস্টমারের বাড়ি, তাহলে একবেলাতেই কাজ শেষ করে চলে আসা যায়। এখন সাধারণত তাই হয়, কেননা বৃষ্টি নেমে গেলে আর বেরোতে পারবে না, তাই একেবারেই কাজ সেরে সবাই চলে আসে। সকালে যে বেরোয় একেবারে সেরে চলে আসে। বৃষ্টিটা হলেই প্রবলেম, কারণ রেনকোট পরা থাকলে তাও হয় না, কারণ কাগজপত্র বার করতে হয় তো। হ্যাঁ, কাগজপত্র বার করতে হয়, তারপরে টাকা টাকা যদি ক্যাশ পেমেন্ট করে তখন সেটা আবার ভিজে যাবে। অনলাইন করলে ঠিক আছে, ক্যাশ পেমেন্ট করলে আবার ভিজে যাবে, আবার সমস্যা। তারপরে বৃষ্টির মধ্যে মোবাইলটা বার করাও অসুবিধা। অনেকদিন পরে বেশ তোমাদের সাথে গল্প করতে করতে খেলাম, বেশ ভালো লাগলো। তোমার তো রায়তা এখনো ধরোইনি। না, আজকে লাইভ আছে অনুপমা সারাটা দিন থেকে, রাত 8টায়। চলে এসো, আড্ডা হবে জমিয়ে। এই রায়তাটাও খুব সুন্দর হয়েছে, তুমি টেস্ট করেছিলে? খুব সুন্দর হয়েছে, একদম সব কিছু একদম ঠিকঠাক হয়েছে। নুন, গোলমরিচ, হালকা একটু মিষ্টি দিয়েছি, দারুণ হয়েছে। শীতকাল আসছে তো, এবার টমেটোর চাটনি খেতে চাইবে। এটা জাগিরির কৌটো আনিয়ে নিতে হবে, বুঝেছো?
কাকে কি জিজ্ঞেস করলো কথাটা, মানে বীরভূমের কেউ হুম। স্যার বলছে কার্বেলটা দেখে নেবে। কার্বেল মানে কি? বলছে তুমি কতদিন কাজ করছো, কার্বেল মানে জানো না? কেউ স্যার বলছে ফোনে ফোনে, হুম। বীরভূমের কেউ আচ্ছা। বলছে তুমি কতদিন কাজ করছো এখনো কার্বেল মানে জানো না? হ্যাঁ, না কিছু কিছু লাইনে কার্বন লেখা থাকে পজ লেখা থাকে। পজ থাকে, পজ মানে হচ্ছে প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং, হুম। আর কার্বেল মানে হচ্ছে কারেন্ট ব্যালেন্স। হুম। তা দুটোর মধ্যে তফাৎ আছে না? বলছো না তো কেমন হয়েছে? হেভি আছে, ওই জন্য এক নিঃশ্বাসে খেয়ে যাচ্ছে। নিজেই বানিয়েছি আমি, দিয়েছি সব ঠিকঠাক করে, তারপরে ওই বানিয়েছি। রায়তা বানাতে নিজের আছে বিশ্বাস, শুধু খেতে হবে এক নিঃশ্বাসে। না, এটা বলবে রায়তা বানিয়েছি নিজের বিশ্বাসে, তাই খেতে হবে এক নিঃশ্বাসে। ভুলে গেছি, অনেকদিন বসি না তো। চমকি গেছে। লাস্টারটা হচ্ছে অমৃত, ভালো জিনিস, উপকারী জিনিস। তাহলে চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেখতে থাকো পল্লব গ্যালাক্সি। আবার কবে আসবে জানি না, যেদিন সময় সুযোগ যেদিন হবে সেদিনই আসবো। ভাবলাম কি বৃষ্টি নেমে গেছে নাকি আওয়াজ হচ্ছে। চলো ভালো থেকো, সুস্থ থাকো। আর পারলে 8টার সময় আমাদের অনুপমা সারাটা দিনের লাইভটায় জয়েন হয়ে যাও। তার আগে বলে রাখছি একটা অ্যাডভান্স, হ্যাপি গণেশ চতুর্থী। ততদিন তো আসতে পারলাম না, ওই আগে থেকেই জানি। আর 4 দিন, আর 4 দিন না না 7 তারিখ, 7 তারিখ তো 2 3 4 5 6 5 দিন। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার। তাহলে কি বললাম, হ্যাপি গণেশ চতুর্থী। চলো।